জীবনে অনেক প্রেম করছি, ওই সব প্রেম শুরু হয় ভালো ভালো, শেষে গিয়ে ধোকা। আমি শপথ করছি কোনোদিন আর প্রেম করুন না, যেটা করুন ডাইরেক্ট বিয়া করুন। আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা প্রিভিউতে যে নাটকের এইচডিআর ভিডিও এডিটিংয়ের ভিডিওগুলো দেখেছেন, তো এগুলো কিন্তু এখন আপনারা সবাই জানেন, এগুলো ফেসবুক, টিকটক, ফেসবুক, ইউটিউব সহ সব জায়গায় কিন্তু অনেক অনেক ভাইরাল, এবং এইগুলোকে মেক করে অনেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মুভি, ওয়েব সিরিজ, নাটক বা যে কোনো ভিডিও থেকে আপনারা কীভাবে ক্লিপ কেটে একদম A to Z কীভাবে আপনারা একটা কোথা থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করবেন, তারপর কীভাবে কাটবেন, কেটে কোন অংশগুলো রাখবেন সুন্দরভাবে। তো এগুলো পর্যন্ত সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেবেন এবং কীভাবে এইচডিআর এডিটিংটা করবেন, মেন যেটা হচ্ছে এইচডিআর এডিটিং। তো সেটা কীভাবে করবেন, তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো আমরা কিন্তু অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, প্রায় এক সপ্তাহ পর, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে একটু সমস্যা ছিল। তো আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেল হয়তো একটু ডাউন যেতে পারে। তো অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব টু উঠে আবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আবার সুন্দরভাবে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যদি নাটক নিয়ে কাজ করতেছেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইউটিউব, কারণ আপনারা ইউটিউবে তো হাজার হাজার নাটক পেয়ে যাবেন, যেগুলো কোনো সমস্যা হবে না। এবং অনেকে বলে ইউটিউবে এগুলো নাটক নিলে নাকি কপিরাইট আসে, তো সেটাও কিন্তু আর এমনভাবে এডিটিং দেখাবো যাতে করে আপনার আর কপিরাইটটাও না আসে। তো আপনারা নাটক লিখে দিলে কিন্তু ইউটিউবে অনেক অনেক নাটক পেয়ে যাবেন, দেখেন অনেক অনেক নাটক চলে আসবে এরকম। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। তো এবং ভালো একটা ট্রেন্ডিং নাটক নিয়ে নিতে পারেন, যেগুলোতে একটু ভিউ বেশি, তো ওগুলো নিয়ে নিতে পারেন। তারপর আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কিন্তু সবাই জানে একদম সহজ, বিটবিট, স্ন্যাপচিট দ্বারা ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো আমরা আজকে কিন্তু ক্যাপকাট দিয়ে আমাদের কাজটা করবো সম্পূর্ণটা, এইচডিআর এডিটিং বলেন এবং কাটসাট সব কিছু আমরা ক্যাপকাট দিয়ে করবো, এবং অডিও কিন্তু আমরা অ্যাড করবো। তো তারপর আমরা এখানে যে নিউ প্রজেক্ট আছে, এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারি সহজ যাবে। তো আমরা এখানে যে নাটকটা ডাউনলোড করেছি ওইটা সিলেক্ট করে দেবো। তো আমি কিন্তু আগে একটা নাটক ডাউনলোড করে রেখেছিলাম, তারপর এখানে নিচে অ্যাডে ক্লিক করে দিব। তাহলে আমাদের এটা নিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এখন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এখন আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, আমরা কোন অংশটুকু রাখবো। ধরেন আমি এখানে একটু সিলেক্ট করে আগে রেখেছিলাম, ওইখানে আমি একটা লিফট নিব, ওইটাকে আমি এডিটিংটা করবো আর কি। তো সেটা প্রায় 20 মিনিট গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখানে সেটা, তো এটাকে আরেকটু এদিকে নিব। হ্যাঁ, এখানে আমি নাটক ক্লিপটা নিব। তো এখানে আমি এটাকে স্পিলটি ক্লিক করবো এই পাশে, তারপর এটা সিলেক্ট করব, তারপর এখানে ডিলিট করে এই পাশটা ডিলিট করে দেবো। তো আপনারা সেমভাবে আমার মতো করবেন। তো তারপর আমি এখানে বেশি নিব না, এখানে 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড অথবা এরকম নিয়ে দেবো। তারপর এখানে আবার এখানে ক্লিক করে স্পিলটি ক্লিক করে এই পাশে ডিলিট করে দেবো। তাহলে দেখেন আমাদের এখন একটা গুড আনার থেকে এখন আমাদের 30 সেকেন্ড আছে। হ্যাঁ, তো আমরা এখানে সাইজটা সিলেক্ট করবো। তো সাইজ সিলেক্ট করার পর এদিকে আসবো, আসার পর এখানে এক্সপোর্ট রেশিওতে ক্লিক করবো। দেন এখানে আপনারা চাইলে এটাকে 1:1 স্কোয়ার সাইজ আর কি, তারপর 4:3 ইউটিউব সাইজ, এটা তো আপনারা যেটা ইচ্ছা সেটা রাখবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই 4:3 রাখার জন্য, এটাই বেস্ট। এটা নাটকে এগুলোর জন্য এই যে রিডিং এগুলো বেশি রাখে। তো তার এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা 2 আঙ্গুল দিয়ে এইভাবে এটাকে বড় করে দেবো। হ্যাঁ, তো এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, এই পাশে নিয়ে আসবো। দেন ওকে। তো দেখেন এখন আমাদের কিন্তু সর্বভাবে কিন্তু সবকিছু ওকে ভালোভাবে দেখা যাচ্ছে। তো তারপর আমরা ফার্স্ট একটু অ্যাডজাস্ট করে নিব আমাদের ভিডিওটাকে। তো তার জন্য এখানে যে অ্যাডজাস্ট অপশন আছে এখানে ক্লিক করব। হ্যাঁ, তো আমরা তারপর এখানে এদিকে আসবো, আসার পর এখানে ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসটা ফার্স্ট একটু বাড়িয়ে দেবো এখানে। তো আপনারা আমার মতো সেমভাবে করতে পারেন। তারপর এদিকে আসে, এখানে যে সিচুয়েশন আছে এটাতে ক্লিক করব। তো এটাকে আমরা এখানে বাড়িয়ে দেবো, দেখেন আপনারা এই পর্যন্ত দেবো। তারপর আবার এদিকে আসবে, এগুলো কিছু ইউজ করবো না, আমরা চলে আসবো এখানে শ্যাডোতে বা হাইলাইটে ক্লিক করবো। হাইলাইট একটু হাইলাইট করে দিলে ভিডিওটা ভালো হয়। দেন এখানে আমরা শ্যাডোতে যাবো। শ্যাডো আমরা একটু করবো, বেশি দিব না, শ্যাডোতে বেশি দিলে ভালো লাগবে না। তো তারপর আমরা এইদিকে আসবো, এখানে ট্যাম্প আছে, এই ট্যাম্পটাকে আমরা এখানে 5 পর্যন্ত দিয়ে দিব। হ্যাঁ, তারপর এইদিকে আমাদের এডিটিংয়ের শেষ। দেন এখানে আমরা এখানে চলে আসবো HSL-এ। হ্যাঁ, HSL আসবে, এখানে আপনারা কালার করবো, এই হলুদ কালার আছে, গ্রিন কালার আছে, মানে সবুজ কালার। তো আমরা ফার্স্ট হলুদ কালারটা এদিকে নিয়ে দিব। দেখেন কি সুন্দর কিন্তু আমাদের কালারটা চলে আসতেছে। তো আমরা এইদিকে হ্যাঁ এই পর্যন্ত রাখবো, বেশি নিব না। দেন এখানে রাইটে ক্লিক করে দেবো। তো আপনারা আপনাদের মতো করে এগুলো কালার করে নিতে পারেন। তো দেখেন আমাদের কালারিংটা হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো ইফেক্টে, মানে আমরা এইচডিআর এডিটিংটা করবো এখন। তো তার জন্য আমরা চলে যাবো এই ইফেক্টে, এখানে এই ইফেক্টে, তারপর ভিডিও ইফেক্টে যাব। হ্যাঁ, তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা ফার্স্ট এদিকে চলে আসবো, এখানে আমরা লেন্সে চলে আসবো। আমরা লেন্সের যে ইফেক্টগুলো আছে এগুলো ইউজ করে আমরা এইচডিআর এডিটিং করবো। এবং আপনাদেরকে আমি সিম্পল দুইটা দেখিয়ে দেবো, যে দুইটা ইউজ করলে আপনাদের হবে, অন্য কিছু আর আপনাদের ইউজ করতে হবে না। তো আমরা ফার্স্ট এখানে
এখানে যে স্মার্ট শার্পেনটা আছে ফার্স্টে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে এটা চলে এসেছে। তো এখন আমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সব কিছু মাইনাস করে দেবো। আপনারা আমার মতো সেমভাবে নিচে যেগুলো আছে এগুলো সব কিছু এখান থেকে মাইনাস করে দেবেন। হ্যাঁ, তো মাইনাস করে এই ফার্স্টের যে শার্পেনটা আছে শুধু এটাকে আপনারা এখানে বাড়িয়ে দেবেন। এই দেখেন আমার মতো আপনি এখানে 10 দিয়ে দেবেন। তারপর দেখেন সব কিছু মাইনাস, তারপর রাইটে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো তারপর এটাকে আপনারা পুরো ভিডিওতে দিয়ে দিবেন। তো তারপর আপনারা এখানে আবার চলে যাবেন ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাবে, এবার এখানে যে 4K HDR-টা আছে এই 4K HDR-টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন 4K-র উপরে। দেন এখানে আপনার ফার্স্টের যে গ্লোটা আছে এই দেখেন এই গ্লোটা আপনারা এখানে এই 55 বা 50-এর মধ্যে রাখতে পারেন। তারপর আবার এখানে যে ব্লার অপশনটা আছে দেখেন ব্লারটা, তো ব্লারটা এখানে দেখেন ব্লারটা কিন্তু অনেক এই পাওয়ারফুল একটা এখানে, কারণ ব্লারের সব কিছু। তো এখানে আমরা ব্লারটা 90-এর মধ্যে রাখবো। হ্যাঁ, এইভাবে রাখবো। তারপর যে শার্পেনটা আছে এটা কিন্তু আমরা এখানে বেশি রাখবো না, কারণ অলরেডি আমরা শার্পেন দিয়েছি আগেরটায়। দেন এখানে আমরা এখন শার্পেন রাখবো 30 বা এরকম 30-এর আশেপাশে। হ্যাঁ, তো তারপর এটাকে আরেকটু উপরে নিব। তারপর যে রেঞ্জটা আছে দেখেন এই রেঞ্জটা আমরা এখানে বেশি দিব না, এখানে আমরা রাখবো 92-তে রাখবো। দেন এখানে যে সাইজটা আছে দেখেন সাইজটা কিন্তু আমাদের এখানে অনেক কাজ করবে। তো সাইজটা আমরা এখানে দেবো 65। হ্যাঁ, তো তারপর আমরা চলে যাবো আরেকটু নিচে। তো তারপর সফট লাইট। হ্যাঁ, তো সফট লাইটে দেখেন সফট লাইটটা আমরা এখানে এই 70 বা 60 এইভাবে রাখতে পারি, বা 65। হ্যাঁ, এইভাবে রাখবো আমরা। তারপর যে ফিল্টারটা আছে ফিল্টারটা দেখেন এখানে কিন্তু আমাদের ফিল্টারটা এখানে 100-ই রাখতে হবে। তারপর আমরা উপরে রাইটে ক্লিক করে দিব। হ্যাঁ, তো এখন আমরা এটাকে পুরো ভিডিও দেবো 10-এ। তো দেখেন এখন কিন্তু আমাদের এটা কিন্তু কি ভালো লাগতেছে দেখেন আপনারা কি সুন্দরভাবে কিন্তু আমাদের নাটক এর এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এখানে আপনারা চাইলে অডিও এড করতে পারেন, মানে অডিওতে একটা আপনারা গান দিয়ে দিবেন, লাভ গান বা স্যাড গান, স্যাড ক্লিপ হলে স্যাড গান, লাভ হলে লাভ গান। তো অডিওদের জন্য আপনি যে অডিও আছে অডিও অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে সাউন্ড আছে বা এক্সট্রেক্ট করে এখানে ভিডিও থেকে অডিও নিতে পারেন। এক্সট্রেক্টে কিন্তু আমি অডিও এড করবো, তার জন্য আমরা এখানে সাউন্ডে ক্লিক করবো। তো আমার গ্যালারিতে অডিও আছে, তো তার জন্য এখানে আমরা সাউন্ডে চলে আসলাম। দেন এখানে এই ফাইলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই যে সার্চ এখন আছে সার্চে ক্লিক করে অথবা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি একটা লাভ এটা দিব আমি। তারপর এখানে আমরা এই প্লাসে ক্লিক করবো, যেটা আপনারা দিবেন। তো ক্লিক করলে এখন এটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এটাকে শেষ পর্যন্ত এটা আমাদেরকে যেটা বাড়তি রয়েছে এটা স্পিল করে দেন এখানে আমরা ডিলিটে ক্লিক করে দেবো। তারপর আমরা এটাকে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু কমিয়ে দেবো। দেখেন এটাকে আমরা এখানে 30-35 এভাবে রাখবেন। তো রাখার পর এটা দেখেন ওকে হয়ে গেছে আমাদের এখন। তো এখন কিন্তু আমাদের নাটক এই যে এডিটিংটা পুরোটাই কিন্তু কমপ্লিট। তো দেখেন উপরে এই এক্সপোর্ট অথবা তার আগে আপনি এখানে যে 720p দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে আপনারা এগুলো বাড়িয়ে দেবেন। এগুলো বাড়িয়ে দিলে তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু আরও অনেক ভালো লাগবে আপনাদের দেখতে, তাহলে আরও এইচডি এডিটিংটা হবে। তো আমি এখন যেহেতু এটা আপনারা এমনি আপনাকে দেখালাম তো তাই আমি আর বাড়ালাম না। তো এখানে আমি সেভ করে দিলাম, এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো এক্সপোর্টে ক্লিক করার পর এটা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে।